আগের দিনের ভিডিওতে বলেছিলাম ঝর্ণার ধারে দাঁড়িয়ে কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম, তারপরেই আবার রওনা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো পৌঁছে গেছি কালিম্পং বাজারে। আর এই কালিম্পং বাজার হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কেন্দ্রস্থলে অবস্থিত একটা অত্যন্ত প্রাণবন্ত এবং ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র। একসময় তিব্বতের সাথে সিল্ক রুটের মাধ্যমে বাণিজ্যের প্রধান কেন্দ্র থাকার জন্য এই বাজারটা বর্তমান পর্যটক ও স্থানীয় মানুষদের কেনাকাটার পাহাড়ি সংস্কৃতির স্বাদ নেওয়ার জন্য একটা অন্যতম আকর্ষণ। এখানে তোমরা দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্ট করতে পারো, লাঞ্চ করতে পারো। এটা খুব বড় বাজার, বাট আমরা তাড়াতাড়ি পৌঁছাবো বলে এখানে আর দাঁড়ালাম না। এই বাজারে গ্রামের মানুষের ঐতিহ্যবাহী পোশাক, এখানে তরতাজা সবজি, নানা রকম দোকান, বড় বড় আর কাপড় জামা সোয়েটারের দোকানও পাবে। তো আবার আমরা চলতে শুরু করেছি দার্জিলিংয়ের পথে। এই সুন্দর সুন্দর পাহাড়ি ঘর, মেঘ রোদের খেলা আর চারিদিকে সুন্দর সবুজ গাছপালা, পাইনের ফরেস্ট দেখতে দেখতে দার্জিলিংয়ের পথে যেতে খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি একটা দোকানে। তো আমাদের ড্রাইভার কাকু এখানেই দাঁড় করালো। এখানে একটু গিয়ে ভেতরে টুকটাক কিছু ব্রেকফাস্টও করে নিয়ে আমরা রেস্টুরেন্টের পেছনে যেখানে হাত ধুতে এসেছিলাম সেখান থেকে এই পেছনের দিকে পাহাড়টা, সিনারিটা দেখো কত সুন্দর লাগছে। আজকে আবার একটু মেঘও করেছিল, তাই সিনারিটা আরো যেন মনোমুগ্ধকর লাগছে। আজকে আবার মেঘ করে গেছে, ওদেরটা খুব ভালো লাগছে। এই হোটেলে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন আর এগ চাউমিন, আর তার সঙ্গে দিয়েছিলাম ভেজ মোমো আর চিকেন মোমো। সব খাবারগুলোই খুব সুন্দর ছিল। তারপরে গরম গরম চাও করে দিল ওরা। এই পাহাড়ি রাস্তায় যেতে গিয়ে প্রথমেই মোমো আর পাহাড়ি চাউমিন খেয়ে সত্যি খুব ভালো লাগলো। তো এখান থেকে এনার্জি নিয়ে আবার আমাদের দার্জিলিংয়ের পথে যাওয়া শুরু হবে। চলো এবার ভালোভাবে পেট পুজোও হয়ে গেল, মনের শান্তিও হয়ে গেল এই ঠান্ডার মধ্যে। এবার আমাদের আবার বাকি যেইটুকুনি জার্নি আছে সেটা করার জন্য বেরিয়ে গেলাম। এই গাড়িটা করে আমরা এসেছিলাম, এটাই হচ্ছে আজকে আমাদের পথের সারথি। তবে দেখো এই সুন্দর গাছগুলো, তার পাশে সুন্দর রাস্তাগুলো, পাহাড়ি রাস্তাগুলো দেখতে দারুণ লাগে। যখনই এই আমরা কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যাই তখন এই পাশের ছোট ছোট দোকানগুলোতে নেমে তোমরা যদি খাও খুব ভালো লাগবে। এদের খাবারগুলো খুব ভালো ছিল। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল সাংগ্রিলা রেসিডেন্সি। আমাদের একদম চারতলায় ছিল, কারণ এখান থেকে ভিউটা খুব ভালো। তাই দেখো 502 নম্বর আর 503 নম্বর রুম। ঢুকেই এরকম বড় সাইজের একটা আলমিরা কাম মিরার আছে। আর এখানে ভেতরে অনেক কাবার্ড আছে যেখানে তুমি অনেক জিনিসপত্র তোমাদের রাখতে পারো। আর বাঁদিকেই আছে বাথরুমটা। এই বাথরুমটাও খুব বড় সড়ো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো গিজারের ব্যবস্থাও আছে দেখো, আর ওয়েস্টার্ন কমোড আছে, আর বেডশিটটাও যথেষ্ট বড়। বেরিয়েই এই বিশাল বড় সাইজের একটা বেড আছে, তার পাশে সুন্দর একটা সাইড টেবিল আছে যেখানে তোমরা চার্জার দিতে পারো, ড্রয়ার আছে, অনেক লাইট আছে, আর চা কফি রাখার জন্য কাপও দিয়েছিল ওরা, আর ছোটোখাটো চায়ের সরঞ্জামও দিয়েছিল। এখানেই দেখো টিভি দিয়েছে একটা বড় সাইজের, তার পাশেই বসার জায়গা দিয়েছে। বাঁ দিকে একটা এরকম জানলা আছে যেটা দিয়ে এই সাইডে সুন্দর সিনারিটা দেখা যাচ্ছে। আর আরেকটা সামনের দিকে সাইডের জানলা দিয়েছে যেটা দিয়ে দেখো পুরো সামনের কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। এই সামনের কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর এখান থেকে দেখা যায়, তার জন্যই আমরা এই চারতলার
রুমটা নিয়েছিলাম। ঠিক একটা রুমের মধ্যে থেকে আর একটা রুমে যাওয়ার জায়গাও আছে। এখানে কেটলি আছে গরম জল করার জন্য। আর দেখো দুটো রুমের অ্যাটাচ দরজা দিয়ে আমি চলে গেলাম পাশের রুমটায়। এই পাশের রুমটাতে ঢুকেই তুমি দেখতে পাবে, এই দেখো দরজাটা বন্ধও করা যাচ্ছে। আর ঠিক ঢুকেই এই বড় জানলাটা দিয়ে পুরো একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবে। আর যেহেতু আকাশটা খুব পরিষ্কারও ছিল, কাঞ্চনজঙ্ঘাটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এখানেও এরকম একটা সেম বড় টিভি আছে, দুটো বসার জায়গা, যেখানে বসে বসে তুমি একটু কফির সঙ্গে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করতে পারবে। এই জানলা থেকে এই দূরের কাঞ্চনজঙ্ঘাটা দেখলেই তোমার মনটা একদম খুব সুন্দর আনন্দে ভরে যাবে। এটা উঠতে যেহেতু 4 তলা ছিল, উঠতে একটু কষ্টই হচ্ছিল কারণ লিফট ছিল না, বাট এই সুন্দর সিনারিটার জন্য ওইটুকুনি কষ্ট আমরা করেই নিলাম। বেডটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো ছিল, দুদিকে দুটো ড্রয়ার ছিল, একদিকে কেটলি চায়ের সরঞ্জাম দিয়ে দিয়েছিল, আর একটা দিকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস রাখতে পারো। এখানে একটা বিশাল বড় সাইজের মিরার কাম আলমিরা ছিল, লকারও ছিল। এই আলমিরাতে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো, যথেষ্ট স্পেসিয়াস ছিল। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর যথেষ্ট বড় সাইজের। গিজার তো সব সময় গরম জলের ব্যবস্থা ছিল। তো হোটেলটা আমাদের খুবই ভালো লেগেছিল। বাকি এর খাওয়া দাওয়া কেমন সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমার বাকি ব্লগগুলো অবশ্যই দেখো। ভালো লাগলে একটা ছোট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও, আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।